হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর গৃহসজ্জা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো যতই এখন আমি সেই অট্টালিকায় বাস করি না কেন, এই হচ্ছে আমার সেই ভালোবাসার বাসা। ওই যে জানলায় লাইট জ্বলছে, ঠিক তার উপরটাই হচ্ছে আমার মাথার উপরে ভালোবাসার বাসা। তো এখানে দীর্ঘ 12 বছর থেকেছি। তো এই ভালোবাসার বাসাতে যে কত ভালোবাসা আছে, এখন যতই ছেড়ে যায় না কেন সেটা বলে বোঝানোর মতো না। এর সঙ্গে কত ইমোশন, কত ভালোবাসা, কত ভালো লাগা, তারপর অনেক কিছু তো আছে, সেগুলো একটাও বলার মতো নয়। যত যাই হোক না কেন, এই ভালোবাসার ডাক উপেক্ষা একদমই করতে পারি না। যখন যাই হোক না কেন এখানে ছুটে আসি। তো বন্ধুরা কি বলবো, আজকের দোল, যদিও ভিডিওটা আমি দুদিন পর আপলোড দিচ্ছি। তো দোলে সকাল সকাল এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকে নিরামিষই করব ভাবছি। মানে যেহেতু এই যে ভালোবাসার টানে আমাকে ভালোবাসার জায়গায় যেতেই হবে। তো এদিকে রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। কিছু সবজি বাজারে এসছে, আজকে মাছ মাংস কিচ্ছু আসেনি। আর এদিকে মেশিনে জামা কাপড় দিয়েছি। আর আজকে কিন্তু সারাদিনে প্রচুর কাচাকুচি করব। মানে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে দুদিন পর, অনেক কাচাকুচি করতে পারবো না, প্রায় 10-12 দিন মতো। তো আজকে কিন্তু এই সবে চলছে, মানে মেয়ের স্টাডি রুমের বিছানা চাদরটা দিয়েছি। আর মানে কালকে বা আজ সকালে যত যা বাসি জামা কাপড় ছিল সেইগুলো এখন সবেমাত্র দিয়েছি, এখন আরেকবার মেশিনে যাবে। তো এগুলি আগে রান্না করতে করতে আমি মেলতে এলাম, যেহেতু মেশিনে আমার কাচাটা হয়ে গেছে। আর আজকে কিন্তু টুকিটাকি মানে কাজবাজ সবই করে নিয়েছি। আর এই যে ছাদে এলে আমার এত ভালো লাগে এই জায়গাটা, কি বলবো। আর এই জায়গাটাতে নোংরা হয়েছে, তার কারণ অনেক ডাল কাটিং করেছি, সেগুলো কবে পরিষ্কার করতে পারবো জানি না। মোটামুটি এখন মেয়ের পরীক্ষা শেষ না হলে এইদিকে আর মন দিতে পারবো না। এখন শুধু রান্নাবান্না যেটুকু না করলে নেই সেটুকু করেই আমাকে মানে মেয়েকে টাইমটা বেশি দিতে হচ্ছে। তো যার জন্য করছি কি, এই যে কাচাকুচি অনেক কদিন করতে পারবো না বলে, মানে রোজকারটা তো রোজ চলবেই, কিন্তু এই যে বেড কভার বা এক্সট্রা যা কিছু, মানে আমাদের গামছা থেকে শুরু করে অনেক কিছু আর কি যেগুলো লাগে রোজকার কাচাকুচিতে, তো সেইগুলো আজকেই কিন্তু সব কাচাকুচিটা করব। আর রান্নাবান্না একদম আজকে সিম্পলের উপর করছি, যেহেতু এই যে মানে বিকেলে তো অনুষ্ঠান আছে। আর হ্যাঁ, মেয়ের পরীক্ষা বলে একদমই কিন্তু দোল খেলছি না। তখন দোল খেলার পর প্রত্যেক বছর আমার মেয়ের সর্দি জ্বর হয়। তো এই সবে সবে সর্দি জ্বর থেকে উঠলো, প্রায় 10 দিন মতো হলো আমাদের প্রত্যেকেরই সর্দি জ্বর ছিল। তো যার জন্য আর দোলটা খেলছি না, দোলটাকে অ্যাভয়েড করছি। রাত্রিবেলা প্রোগ্রাম আছে, তখনই যাব। তো এই যে রান্নাবান্না আজকে ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা। আর এদিকে আমার এঁচড় নেমে গেছে, এঁচড়টা একটু পাতলা পাতলা করেছি, ডাল আর করছি না। তো রান্নাঘরে মোটামুটি কাজ বাজটা মিটে গেছে। আর এই যে এখানে যে মানে টেবিল ক্লথটা পাতা ছিল সেটা তো কেচে দেবো বলে, মানে পরিষ্কার করবো বলে তুলে দিয়েছি। তো এই যে অন্যটা পাচ্ছি এখানে, মানে ফাঁকা তো রাখা যাবে না। তো যাই হোক, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু আমার এই যে মানে জায়গাগুলো ডেকোরেশন চেঞ্জ করতে কিন্তু ভালো লাগা, একটু আধটু ঘরের কিন্তু ডেকোরেশন চেঞ্জ করলে ঘরের লুকটাও কিন্তু বেশ পাল্টে যায়। আর আজকে তো হোলির দিন, যতই রং খেলি না খেলি মনের মধ্যে তো একটু রং লেগেই থাকে, এটা আর বলার কিছু নেই নতুন করে। তো যাই হোক, আমার ওদিকে টেবিলটাও গোছানো হয়ে গেছে, সেই লুকটাও আমি দেখিয়ে দিলাম। আর এদিকে স্নান করে নিয়েছি। আর এই যে কাচাকুচিও হয়ে গেছে, সেগুলোই এখন একদম স্নান করে সোজা উপরে চল্লিশ। আর এই যে সব পুরো 4টে দড়ি ভর্তি জামা কাপড়, আর এইসব গোছাতে যে কত সময় লাগবে তার কোনো ইয়াত্তা নেই। তাই এই হচ্ছে ব্যাপার। এদিকে কাচাকুচিও আমার হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। আর যেগুলো মানে আগে মানে মেলা ছিল সেগুলোকে তুলে নিয়ে আমি এখন নিচে যাচ্ছি। আর এখানে এইগুলো কিন্তু মেয়ের এই যে মানে পড়ার টেবিল ক্লথ, এটা তো সেটাও শুকিয়ে গেছে, এটা এখানেই মেলা ছিল। আর এদিকে পাপোশগুলো কাল রাতে ধুয়ে দিয়েছিলাম, বেশ শুকিয়ে গেছে। আর খুব লাইট কালার তো বেশ ময়লা ধরে পাপোশগুলো, প্রত্যেক সপ্তাহতেই কাচতে হয়, বাথরুমের পাপোশ এগুলো। তো এখানে দুটো বাথরুমের সামনের পাপোশ আছে, দুটো বাথরুমের আর উপরের বাথরুমগুলোর, আর একটা হচ্ছে বেডরুমের পাপোশ আছে। তাই যে পাপোশগুলো আমি বাথরুমের সামনে পেতে দিচ্ছি। আর এই যে কাচার পর এত পরিষ্কার লাগে, তখন বেশ দেখতেও ভাল লাগে। আর একটু কাচার পর কি হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন তখন তো একটু অন্যরকম লাগেই। তো দুটো পাপোশই কালকে রাতে কেচে দিয়েছিলাম, এখন কিন্তু শুকিয়ে গেছে। আর এই এখন গরম পড়েছে, মানে সব কিছু কোন কাজ যে কখন করব আমার ঠিক থাকে না, যেটা যখন মনে হয় সেটা কেচে দিই। এই যে এখানে হাত মোছার টাওয়ালটা ছিল সেটাও কিন্তু রাতে কেচে দিয়েছিলাম। তো এদিকে কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আর বেসিনটা আর আয়নাটা আমি এখন এখানে একটু ক্লিন করে নিলাম। তো ওভারঅল বেশ জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর একটু তো সব কিছু কাচাকুচির পর সবটাই পরিষ্কার লাগে। আর এই যে নিচটাতে আমার টুকিটাকি অনেক জিনিসই আছে। মানে আমার এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে আমার ওয়াশ বেসিনের যে নিচটা বক্স আছে, বক্সটা কি ফাঁকা না শো এরকম। তো আমি তো এটাই আজ দেখিয়ে দিলাম, বক্সটা কিন্তু একদমই শো আপ না, ওখানে প্রচুর জিনিসপত্র রাখা যায়। তো সেইভাবেই করা, মানে টুকিটাকি যা লাগে আর কি, এই টুথপেস্ট, টুথব্রাশ, এক্সট্রা সাবান, শ্যাম্পু যা রাখা থাকে সেগুলো এখানে রাখা থাকে। সব তো সবসময় বাথরুমে রাখি না।
তো এই হচ্ছে এই জায়গাটা আমার লুকটা আর কি। এখন ঘড়িতে ওই যে 4টে বাজে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর প্রচুর কাচাকুচি করে সেই সব তোলামেলা করে না বেশ গরম গরম লাগছিল দুপুরে খাওয়া দাওয়ার পর। তারপরে করলাম কি, যে কাচাকুচিগুলো আমি সকালে নামিয়ে এনেছিলাম, ওই সকালে মানে দুপুরে স্নানের পর যখন নামিয়ে এনেছিলাম সেইগুলো ভাজ টাজ করেছি। আর এখন চলে এসেছি ছাদে, এই যে মানে এইগুলোকে তুলবো, প্রচুর প্রচুর জামা কাপড় তুলবো। তো এগুলো তুলে নিয়ে তারপর হচ্ছে গাছে জল দেবো, মানে বিকালের যেটা কাজ থাকে। তারপর এখন সন্ধ্যেবেলা মেয়েকে অনেকটাই সময় দিতে হচ্ছে, এখন সময় পাচ্ছি না। তারপরে এই যে জামা কাপড় তুলতে তুলতে পাশের বাড়ির বৌদির সঙ্গে একটু গল্প করেও নিচ্ছি, মানে আলাদা করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার সময় নেই। এই বিকেল টাইমটা মোটামুটি প্রত্যেকে একটু ছাদে উঠে গাছে জল জল সবাই দেয়, তো এই সময়টা সবার সঙ্গে যখন দেখা হয়ে যায় একটু গল্পগুজব হয়েই যায় আর কি। ঠিক আছে, জামা কাপড় তুলতেও কিন্তু প্রচুর সময় লেগে যাচ্ছে। তো এগুলো জানি না ভাঁজ করতে কত সময় লাগবে, এই যে পাহাড় সমান জামা কাপড়। তো আর আলাদা করে কিন্তু কোনো বেডে আমি নতুন করে বেড কভার পাতিনি, তার কারণে আবার সেগুলোকে বার করব, এগুলোকে তুলবো, মানে এইগুলো আমি এখন পেতে দেবো। আর এই যে গাছে জলও দিয়ে নেবো, মানে আবার সময় হবে না, তার কারণে এখন তো জামা কাপড় তুলতে করতে প্রায় 4:30 বেজে গেলো। তারপরে একটু গল্প গুজব করেছি, তারপরে নিজে গিয়ে তো আরও টুকটাক কাজ থাকে, তারপর সন্ধে দেওয়ার থাকে, মানে কাজের তো কোনো শেষ নেই। তারপর তো সন্ধেবেলা বেরোনো আছেই বললাম। আর এই এখন গরমকাল, মানে দুবেলা ঠিক জল দিতে পারলে ভালো হয়, কিন্তু সেটা আর আমার হয় না। এই হয় বিকেল নয় রাতে। তো যাই হোক, ওদিকে জল দিয়ে চলে এসেছি। আর এই এত জামা কাপড় সময় হাতে নিয়েই গোছাতে হবে, এগুলো গুছিয়ে পার্ট বাই পার্ট আলাদা করে তারপর আমি মানে যেখানকার যেখানে রাখবো। তো এই যে এখন প্রায় 4:45 মতো বাজে। তো এই ফ্রিজে দই ছিল, তো সেটা দুপুরে খাওয়া হয়নি, তো ভাবলাম এখনই সবাইকে দিয়েও দিই। আর তার সঙ্গে একটু মিষ্টি আনা হয়েছিল, সেটাও খাওয়া হয়নি। তো দোলের দিন রং টং খেলা হয়নি, কিন্তু একটু মিষ্টিও ছিল, সেটা হলাম খেয়ে নিই এখন বিকেলবেলা, তারপর সন্ধ্যের পর চা করব। তো এই যে দইটা এখন দিয়ে দেবো। আর এখানে মিষ্টি এক একজন এক এক রকম মিষ্টি খেতে ভালোবাসে, তো সেই রকমই মিষ্টি আছে। তো এখন আমি জামা কাপড়গুলো গোছাতে বসেছি। তো মোটামুটি যা জামা কাপড় আছে সব গুছিয়ে বেড কভার, মানে প্রত্যেকটা বেডে বেড কভারগুলো পাততে ঘন্টা 2 করে ওপর সময় লাগে। তো অলরেডি কিন্তু 5:30 বেজে গেছে, আবার তো আমার সন্ধ্যেবেলা যাওয়ার আছে, এখন কতটা কি করতে পারবো জানি না। তারপরে হয়েছে কি, প্রচুর মেঘ গড়েছে, যখন তখন বৃষ্টিও আসতে পারে, সেটাও একটা চিন্তার বিষয়। আর এই যে এখন কিন্তু শুধুই আমি আমার নাইটি ভাঁজ করছি। তো মানে কাল সারাদিন কাচাকুচি করিনি। আর এই গরমকালে আমার প্রত্যেক দিন 7-8টা করে নাইটি পরে, মানে এত ঘাম হয়, কাজ করি ভিজে যায়। তো সেই ভেজা নাইটিটা আর পরে থাকতে পারি না, চেঞ্জ করে তখন আমি অন্য নাইটি পরে নিই। তো এদিকে ভাবলাম না, নাইটিগুলো জায়গার জিনিস, ভাঁজ যেহেতু হয়ে গেছে নাইটি কটাই আগে তুলে দিয়ে, যে এতগুলো নাইটি, মানে এখানে 12 থেকে 13টা নাইটি আছে, মানে কাল থেকে আজ পর্যন্ত পড়েছে, তাই নাইটিগুলো এখন আমি গুছিয়ে রাখবো। তাই এটা একবারে ভাঁজ করে নিয়ে এভাবে ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু হাতের সময় কিন্তু একদমই শর্ট, মানে খুব তাড়াতাড়ি করতে হবে, সেই ভেবেই একবারে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে আমার জামা কাপড় গোছাতে গোছাতে আমার হাজবেন্ডের ডাক, সে এখন চা খাবে, যদিও 6টা বেজে গেছে, মানে চা তো অবশ্যই দিতেই হবে। আর আমার এই আজকের ভিডিওটা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও একটি নতুন ভিডিও করতে মোটিভেট করবে। তো বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাকে আরও এক ধাপ এগোতে হেল্প করবে। আর এবছরের হোলিটা তো আমার একদমই অন্যরকম, মানে রং ছাড়া কোনো মানে হোলি সেলিব্রেট এরকম একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা খুব ভালোভাবে হোলি সেলিব্রেট করুন। অবশ্য যদিও হোলি হয়ে গেছে, তারপর আমার ভিডিওটা আমি আপলোড করছি। তো চাটা করে আমি মেয়ের পড়ার ঘরে নিয়ে যাচ্ছি, আর ওইদিকে আমার জামা কাপড় কিন্তু এখনও গোছানো হয়নি, সব পড়ে আছে। চাটা খেয়ে নিয়ে তারপর সময় হাতে থাকলে গোছাবো। আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনই 6টা 10-15 মতো বাজে, বেশ মানে টুকটাক করে বৃষ্টি পড়ছে। তো
কিন্তু যেতেই হবে, ওদিকে তো প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েই আছে। যদিও মেয়ে কিছুই প্রোগ্রাম করবে না, তার কারণ তার কাল বাদে পরশু হচ্ছে পরীক্ষা, এখন তার কিছু করার সময়ই নেই। তো কিন্তু যেতে তো হবে, ওই যে বললাম না, ওই ভালোবাসার ডাকটা উপেক্ষা করতে পারি না। মানে ওখানে অন্যরকম ভালোবাসার, এই যে কি বিদ্যুৎ চমকাচ্ছে, তো ভাবতেও খারাপ লাগছে, কিন্তু জানি না বাচ্চাগুলোর প্রোগ্রাম কী হবে, সবই ওখানে বাচ্চাদের প্রোগ্রাম হয়। তো বৃষ্টিটা থেমে গেছে, তো এখন যাচ্ছি, প্রায় 8:30 মতো বাজে। তো আর দেরি করা যাবে না, ওরা বারবার ফোন করছে ওখান থেকে, তো এই যে যাব। আর হাজবেন্ড ও একবার গিয়ে ঘুরে এসছে, তো এখন আবার নিতে এসছে আমাদের, যদিও কাছে, কিন্তু আবার একা একা যাব, বাইকে করে চলে যাব বলেই কিন্তু নিতে এসছে। তো এখন যাচ্ছি। তো এই যে আমি এসছিও এখানে, তো যাচ্ছি, তো মোটামুটি প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে। আর এই যে বেশ বৃষ্টি হয়েছে, মানে রাস্তাটা তো ভিজেই আছে। তো এই খোলা মাঠে কিন্তু বসন্ত উৎসব হয়। তো এই যে বাচ্চাদের, এর তো কোনো মানে ভাষা নেই বলার, এগুলোর মধ্যে অন্যরকম আনন্দ। আর এখানে যারা আছে সবাই কিন্তু আমরা একটা গোটা ফ্যামিলি, এর বাইরে কিছু নয়। এর মধ্যে যে কি ভালোবাসা আছে, এটা না মানে রক্তের সম্পর্ক নেই, তবু অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে, থাকতে থাকতে এটা হয়ে যায়। আর এই যে মাঠটা, এটা কিন্তু পুরো আমার ঘরের সামনেই, এখন আর বলবো না, ছিল বলবো। তো আগে তো মানে সবসময় তো এর তো এনজয়টা অন্যরকম ছিল, এর মজাটাই আলাদা ছিল। এখন এই যে ক্ষণিকের অতিথি হয়ে আসা, তবুও ভালো লাগে। বললাম না, সবার ভালোবাসার ডাকটা একদমই অমান্য করতে পারি না। তো এদিকে সবাই সাধারণত আনন্দ করছে, তো মেয়ে তো কোনো কিছুই অ্যারেঞ্জ মানে প্রোগ্রাম করবে না ভেবেছে, তার কারণ পরীক্ষা যেহেতু। তো এখানে এসে আন্টিরা আঙ্কেলরা কেউ তো শুনছে না মেয়েকে, ওর আন্টি আঙ্কেলটা প্রত্যেকে বলছে না তুই কিছু করবি না, এটা তো হতেই পারে না। আর এদিকে এই যে এরা দুজন ভাই বোন সবসময় তো একদম খুব খুশিতে মজাতেই থাকে, সব কিছু করতেই থাকে। তো এটাই হচ্ছে অন্যরকম ভালো লাগে, যে যার মতো। এখানে কি সবাই মন খুলে সব কিছু নিজেদের যা চেষ্টা প্রচেষ্টা প্রয়াস সবটাই তুলে ধরতে পারে। আর এই যে আমার মেয়ে বাড়ি থেকে এলো গেঞ্জি প্যান্ট পরে, তো কেউ শুনছে না বলেও চলে গেল এক আন্টির ঘরে। তো আন্টি রীতিমতো লং স্কার্ট পরিয়ে দিয়েছে ওড়না দিয়ে, তো বলে না নাচতে হবে, তুই নাচবি না, এটা হয় কি করে। তো যাই হোক, কোনোরকম সেই মোমেন্টে একটু যাই হোক যা মনে এলো সেটা ভেবেই বললো ঠিক আছে। তো আমি বললাম দেখ সবাই ভালোবেসে বলছে, না করিস না, মানে এখানে জেঠু আছে, আঙ্কেল আন্টিরা তো প্রত্যেকেই বলছে, বলে না তুই নাচবি না, এটা কী করে হয়, একটু নাচবি তো কী হয়েছে। তো যাই হোক ওর মতো করে একটু তো চেষ্টা করলো, মানে এটা কিছুই না, এটা কিন্তু ভালোবাসা আর কিচ্ছু নয়। মানে সবার একটাই বক্তব্য, তুই এখানে আসবি নাচবি না, এটা কী করে হতে পারে। তো যাই হোক কী পোশাক পরলো, কী সাজলো না সাজলো সেটা নয়, কিন্তু গেঞ্জি প্যান্ট পরে তো হয় না, যার জন্য এরকম সেজে চলে এলো। তো এই যে আরেকজন, এটা হচ্ছে এরপরে ওদের নাটক আছে, এখন আবৃত্তি করে নিচ্ছে। তো এটা হচ্ছে নাটকের সাজ, অলরেডি সাজা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো সাজগোজ নেই বা সাজানো স্টেজ নেই, কিছু নেই। এটা বললাম না, একটা উন্মুক্ত জায়গা। এরা এখানে এদের মনের ভাষা যা কিছু মন চায় সব করতে পারে। আর এটাই কিন্তু বড় হয়ে যায়, তোরা কোনো কিছু থেমে না যায়, এটা তার ছোট্ট স্টেজ। আর এখান থেকে শুরু হয় ওদের এগোনোর পথ। আর এখানে প্রত্যেকেই কিন্তু এক একটা বিষয় এক এক রকমভাবে পারদর্শী। আর এদের এই নাটকটা আমি তো পুরো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, পুরোটা শেয়ার করাটা মানে অনেকটা সময় সাপেক্ষ, সেটা সম্ভব নয়। আর এখানে এই যে বাচ্চাগুলো মানে 5 থেকে হয়তো 12-13 বছর হবে এরকমই, যে এই 10-12 জন আছে, এরা কিন্তু খুব খুব সুন্দর অভিনয় করছে। আর এই যে এরা কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো অনুষ্ঠানে এগুলো করতেই থাকে, হতে থাকে, এটাই হচ্ছে আলাদা মজা। এটা সব জায়গায় সবসময় মানে মানে করতে পারে না, কিন্তু এখানে কিন্তু এদের জন্যে সবার জন্যে ভালোবাসাটা অন্যরকম। আর সেই ভালোবাসাতে সবাই সব কিছু পেরে যায়। তো এই যে এরা এই যে এই কজন মিলে এই বাচ্চাগুলো বুঝতেই পারছেন এরা সবাই কত ছোট ছোট, এরাই কিন্তু নাটকটা করলো বেশ ভালো, খুব সুন্দর, মানে এতটাই ভালো আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো কিচ্ছু না, কারোর তেমন কোনো সাজ নেই। তো শেষমেশ প্রোগ্রামে আমাদের যাই হোক ছোটো বড়ো, তো এখানে কি হয়, আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়, সরস্বতী পুজোতেও হয়। এবার তো আমি সরস্বতী পুজো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন তো ভাইয়ের বিয়েতে ছিলাম। তো ওই যে আমার কি বলবো ভালোবাসার বাসা, তো এই যে আমরা ভালোবাসার বাসার সামনে এতক্ষণ ধরে প্রোগ্রাম হচ্ছিল, ওই যে জানলার উপরে আমার ভালোবাসার বাসা, মানে আমার মাথার উপর। তো বললাম না, এই ভালোবাসাটা তো অন্যরকম। এখানে মানে আসলে এতটাই ভালো লাগে, যতই এখন নিজের বাড়ি হোক যাই হোক, ওটা অন্যরকম, এটা একটা অন্যরকম অনুভূতি। তো এই যে এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে।
তো এই যে 11:45 বাজে, বাড়িও চলে এসেছি। খাওয়া দাওয়া করেই যদি আসিনি, অনেক গল্প গুজব হই হল্লা সব হয়েছে। ওখানে গেলে যেন সব দুঃখ ভুলে যায়, মানে কি বলবো, অন্যরকম ভালো লাগা, সেটা আমি সত্যিই বলে বোঝাতে পারবো না আপনাদের। তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার মেনু কিছুই শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে, মানে সেটা ওই গল্প করতে করতে যে ভিডিও করব সেটা আর মাথাতেই আসেনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি বন্ধুরা।